হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান, সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র, মৌলভীবাজারে শাহ ওলিদুর রহমান। প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, গত এক মাসের প্রচণ্ড বৃষ্টি এবং সংস্কারের অভাবে হবিগঞ্জের যে গ্রামীণ সড়কগুলো আছে এই সড়কগুলোর অবস্থা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। আমরা হবিগঞ্জ সহ বিভিন্ন উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে সড়কগুলো আমরা দেখেছি। আমরা কথা বলেছি যে সাধারণ মানুষ আছেন, তারা জানিয়েছেন যে আসলে এখানে এই সড়কগুলোর অবস্থা এত বেহাল যে এখানে অনেক রুগীরা, বিশেষ করে যারা গ্রাম থেকে বিভিন্ন শহরে রুগীরা যাচ্ছেন, এই রুগীদের অবস্থা খুবই খারাপ হয়ে দাঁড়ায়। এবং আমরা বর্তমানে আছি যে হবিগঞ্জ সুজাতপুর যে সড়কটি আছে এই সড়কটি দিয়ে প্রায় 20টি গ্রামের মানুষ এখানে চলাচল করে এবং 20টি গ্রামের মানুষ সরাসরি এখানে হবিগঞ্জ শহরে প্রতিদিন যান এবং শত শত যানবাহন এখানে আসা যাওয়া করে। কিন্তু এই সড়কের যে অবস্থা প্রায় 1.5-2 বছর থেকে এখানে একটা খারাপ অবস্থা। স্থানীয়রা জানিয়েছেন যে এখানে যে রাস্তার যে খানাখন্দেক, এই খানাখন্দকের কারণে অনেক অসুস্থ রুগীরা যদি হবিগঞ্জ শহরে যেতে চান তারা এখানে গাড়ির ঝার্কিংয়ের কারণে আরও অসুস্থ হয়ে যান। বিশেষ করে রুগী সহ আরও যারা সাধারণ মানুষ আছেন তাদের প্রত্যেককেই এখানে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা কথা বলেছিলাম যে এখানে যারা যানবাহন যারা চালিয়েছেন আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখানে যে চলাচলের কারণে গ্রামীণ খারাপ রাস্তার কারণে এখানে যানবাহন এখানে প্রতিদিন বিভিন্ন যানবাহন এখানে নষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার কবলিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম যে গ্রামের যে সাধারণ মানুষ আছেন তারা জানিয়েছেন যে এখানে তাদের যে গ্রামীণ অবস্থা, সড়কের অবস্থা এটা দীর্ঘদিন যাবৎ তারা দাবি জানিয়েছেন। এই দাবি জানানোর পরেও এখানে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে আমরা দেখেছি গতকালকে এই সড়কে স্থানীয় জনগণ এখানে ছিলেন এবং স্থানীয় জনগণ এখানে এসে এখানে যে মানববন্ধন করেছেন, কিন্তু তাদের একটাই দাবি যে এখানে যে গ্রামীণ সড়কটা যাতে দ্রুত একটা সংস্কার হয়। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সুনামগঞ্জের, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, তার কাছে শুনবো আমরা সর্বশেষ। আমি যে সড়কটা দাঁড়িয়ে আছি সেটি সুনামগঞ্জ টু ছাতক সড়ক। এই ছাতক সড়কের 26 কিলোমিটার অংশের মধ্যে প্রায় 8টির মতো সেতু এবং কালভার্ট আছে, যেগুলি 19 সাল থেকে এবং 2024 সাল পর্যন্ত বন্যায় প্রায় 3টি সড়ক এবং সেতুর 6 কিলোমিটার অংশ ভেসে গেছে। এবং এখানে যে নৌকা চলতেছে, এখানে গাড়ি চলছিল আজ থেকে 5 বছর আগে, কিন্তু এখানে দেখে বোঝার উপায় নেই। সেখানে সড়ক ছিল শুধুমাত্র একটু টুকরো, ওই যে উপর অর্থাৎ নদীর এই যে পূর্ব পাশের যে একটু টুকরো রয়েছে সেটা দেখেই বোঝা যায় যে এই সড়কটি কিভাবে বিধ্বস্ত হয়েছে। এখানে এই সড়কের পাশেই ছিল এই দুটি কালভার্ট, এই পুরো কালভার্টটি একদম সুরমা নদীর থেকে ফিরে আসা পাহাড়ি ঢলে ভেসে গেছে এবং দীর্ঘ 6 বছর যাবৎ এই এলাকার মানুষ অর্থাৎ ছাতক এবং দুয়ারাবাজার উপজেলার প্রায় 50টি গ্রামের কয়েক লাখ মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা বর্ষাকালে নৌকা দিয়ে এই এলাকাটা পাড়ি দেন এবং এই এলাকাটা পুরো বর্ষাকালেই তারা দুর্ভোগে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজি অটোরিকশা, অর্থাৎ এটা সুনামগঞ্জের অংশে রয়েছে আর অন্য 5টা ছাতক যাওয়ার যে অংশ সেখানে রয়েছে। এবং এই এলাকার লোকজন এখন ফেরি দিয়ে অর্থাৎ খেয়া নৌকায় পারাপার হয়ে ছাতকের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এবং যদি বলি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার যে সড়ক সেটি হলো এই ছাতক টু সুনামগঞ্জ সড়ক। এবং এই সড়কের প্রত্যেকটি অংশ অর্থাৎ 26 কিলোমিটারের মধ্যে পুরো 8 থেকে 6 কিলোমিটার অংশ পানিতে ধুয়ে মুছে গিয়েছিল এবং বিশেষ করে 22 সালের এবং 24 সালের বন্যায় এই সড়কটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। 31 কোটি টাকার মূল্যে 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি এই এলাকার মানুষ 3 বছরও ব্যবহার করতে পারেনি, কিন্তু এর আগেই এটি পাহাড়ি ঢলে এবং বন্যায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এবং এই ছাতক টু সুনামগঞ্জ সড়কের যে চণ্ডীপুর এবং নোয়াগাঁও, দোহালি সহ বিভিন্ন অংশে এখনও এরকম বড় বড় খালে এবং গর্তের সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢলের পানি প্রবাহের কারণে। অর্থাৎ সুনামগঞ্জের যে পাহাড়ি ঢল এটা এত বিপজ্জনক যে প্রবল স্রোতের আসে এবং এইভাবেই রাস্তাঘাট সহ জনপথ প্লাবিত করে। এবং সুনামগঞ্জে প্রায় প্রতি বছরই বন্যা হয়, কম বেশি পানি হয়, কারণ সুনামগঞ্জের পাশেই রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জি থেকে প্রতি বছরই বিশাল আকারে ঢল নেমে আসে এখানে 7টি সীমান্ত নদী দিয়ে। এই সমস্ত ঢলের পানি এই যে সড়কের পাশেই সুরমা নদীর অবস্থান এবং সেই সুরমা নদী দিয়েই মেঘনাতে গোড়ায় এবং অন্য নদীকে গোড়ায়, কিন্তু যে পরিমাণ পানি নেমে আসে সেই পানির স্রোতে এই ধরনের অবকাঠামো যেগুলি আছে সেগুলো সম্পূর্ণ
সম্পূর্ণ ভেসে যায়। আসলে এই যে গত কয়েক বছরের বন্যায় প্রায় সুনামগঞ্জের 1100 কিলোমিটার সড়ক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই 26 কিলোমিটার সড়কের কোনো অংশই এখন পর্যন্ত মেরামত করা হয়নি। কিন্তু এই এলাকার অর্থাৎ ছাতকদুয়ারা উপজেলার যে 50টি গ্রামের মানুষ দীর্ঘ 6 বছর যাবৎ এখানে দুর্ভোগের শিকার হয়ে আছেন, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কারণ বর্ষাকালে মারাত্মক দুর্ভোগ নিয়ে এই সুনামগঞ্জ এবং ছাতক সহ দুয়ারা বাজার সহ বিভিন্ন এলাকায় চলাচল করেন। তারা জানিয়েছেন যে দ্রুত এই সমস্ত সড়ক এবং সেতু মেরামত করে মানুষের দুর্ভোগ লাঘব করবেন। তো এই ছিল সুনামগঞ্জের যে বন্যায় বিধ্বস্ত সড়কের সবশেষ খবর। হবিগঞ্জ ও সুনামগঞ্জের মতো মৌলভীবাজার জেলারও গ্রামীণ সড়ক পথের একই অবস্থা। এজিডির আওতাভুক্ত মৌলভীবাজার জেলায় 5170 কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে 60টি উপজেলার 437 কিলোমিটার সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। 2024 সালের ভয়াবহ 4 দফা বন্যায় এই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর পরবর্তী বছরগুলিতে বার্ষিক কোনো বরাদ্দ না থাকায় এই রাস্তাঘাটের কোনো মেরামত কাজ সম্পন্ন হয়নি। এতে এই জেলার প্রত্যেকটা উপজেলার লোকজনরা চরম দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন। আমার কাছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে রাজনগর। এই উপজেলায় 99 কিলোমিটার সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই সড়কপথ পানির নিচে নিমজ্জিত থাকায় সড়কপথের অবস্থা বেহাল হয়ে পড়েছে, যার জন্য এই পর্যন্ত এই অবস্থায় সারা জেলায় চরম দুর্ভোগ এবং চরম ভয়াবহ অবস্থার মধ্যে লোকজনরা চলাফেরা করছেন। এলজিডি বলছে এই পর্যন্ত তারা 28 কোটি টাকার যে বরাদ্দ পেয়েছিল, সেই বরাদ্দ দিয়ে তারা কোনো মতে কিছু মেরামত কাজ সম্পন্ন করেছেন। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের গ্রামীণ সড়কপথের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারে এবং তার আগে যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও হবিগঞ্জে।